ইমানদার যারা তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে আল্লাহর ভয় নামাজের মধ্যে খুশু থাকবে। এ মুসলমান, সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়াইতো, তীর নিক্ষেপ হয়ে যাইতো, টের পাইতো না তীর ঢুকে গেছে। নামাজের মধ্যে আগে বের করার চেষ্টা করে, পারে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, টান দিয়া তীর বের হয়ে যায়, হুশ নাই। সাহাবা একরাম নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল একদম নির্দ্বিধায় দিলের মধ্যে রাখতেন। আর আমরা নামাজ আদায় করি, একদিকে নামাজ আর একদিকে দোকানের সব হিসাবগুলো নামাজের মধ্যে আমরা মিলাই দেই। যার কারণে নামাজ পড়তে যাও মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে যারা নামাজও আদায় করে আর সামনের ক্যালেন্ডার গুলো পড়াপড়ি শুরু করে দেয়। মসজিদগুলোতেও দেখবেন ক্যালেন্ডার সব সামনে রেখে দিচ্ছে, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইছে, ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেবের সামনে তো কোনো কিছু নাই, মুসল্লি নামাজ পড়তে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 12 গ্রাম ফুরকানি হাফিজে মাদ্রাসার ক্যালেন্ডার আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। নামাজের সময়সূচি, আচ্ছা ফজর নামাজ কয়টায়? ও 5:50। আচ্ছা, আলহামদুলিল্লাহ হয় কি হয় না, কথা কয় না, নামাজের মধ্যে পড়তেছে, এদিক দিয়ে লেখা লাল বাতি জ্বলাকালীন সময়ে এই নিষেধ, এবার চোখ গেছে ওদিকে, আবার একদিকে দিয়েছে মোবাইল বন্ধ করেন, নামাজের মধ্যে রিংটং বন্ধ করে মসজিদে প্রবেশ করেন, এখন ওখানে চোখ গেছে মোবাইলের দিকে হাত দিয়ে দেখি মোবাইলটা চালু আছে, হ্যাঁ নামাজ চলতেছে। মুসলমান হতে গেলে ইসলামের স্তম্ভ যে মূল 5টি, এগুলো জানা দরকার আছে তো, কি বলেন, আছে না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার যারা থাকবে তাদের এক নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, এটার নাম হলো ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল সর্বপ্রথম খুঁটির মধ্যে এক নাম্বার হলো ঈমান। সাহাবা আজমাইন ঈমান আনার পরে রাসূলকে ডাক দিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান নিয়ে আসলাম পয়গম্বর, এখন যদি কোনো কার্যক্রম থাকে নবী আপনি আমাদেরকে বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ঈমান যেহেতু নিয়ে আসছো, এখন তোমাদের জন্য সর্বপ্রথম আদেশ হলো তোমরা নামাজ আদায় করো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুঝাইতে চাইলেন ঈমানের পরে সর্বপ্রথম বান্দার জন্য যেটা আদেশ, সেটার নাম হলো সালাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এখানেও ঈমানের পরে সালাতের কথা বললেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, আদায় নয়। আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আদায় মানে নিজে আদায় করবেন, অন্যকে করার জন্য বলেন না। প্রতিষ্ঠা মানে নিজেও পড়ব, অন্য 10 জনকেও পড়ার আদেশ দিব। আমাদের বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, সংসদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী এমপি গুলো নামাজের মধ্যে দাঁড়ায় যেত, ঠিক কিনা? এটা তো নাই বটে। এমনও আমরা দেখতে পাই স্টেডিয়ামে খেলা চলে আর আমাদের দেশের এমপি মন্ত্রীগুলা ফোন দিয়া বলে আজানটারে একটু বন্ধ করতে বলো। নির্বাচনী প্রচারণাতেও আমরা দেখেছি এই অহেতুক কাণ্ড। একজন বলতেছে আজান দিচ্ছে, স্লোগান বন্ধ করে, আমার দেশে আরেকজন বলতেছে আজানের কথা বাদ দে, আজান বইরা দেব। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক যে আদেশ করেছেন আকিমুস সালাহ, ইকামাতিস সালাহ, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠার কথা নিজেও পড়ব, 10 জনকেও পড়ার আদেশ। এই জমিনে যদি সালাত প্রতিষ্ঠা হতো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই জমিনে কোনো চোর চোট্টা বদমাশ কোনো কিছু ঠাঁই হতো না, শুধুমাত্র নামাজের কারণে। কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহশা মুনকার সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। অর্থাৎ আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, চুরি করবেন নামাজ, এই নামাজটা যদি ঠিকমতো আদায় করেন নামাজ আপনাকে চুরির কাছ থেকে হেফাজত করবে। জিনা করবেন, জিনা যদি করেন নামাজ আপনাকে হেফাজত করবে। যতই কিছু করেন, খারাপ কাজ যা কিছু করেন না কেন,
প্রত্যেকটা কাজ বান্দা যদি নামাজটা ঠিকমতো আদায় করে আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দারই সকল খারাপ কাজ থেকে হেফাজত করবে। এখন আপনারা বলতে পারেন এই জমিনের মধ্যে অনেক বান্দারা আছে যারা নামাজ আদায় করে আবার সুদের টাকাও খায়, আছে না নাই? বান্দা যারা এমনও বান্দা আছে যারা নামাজ আদায় করে ঘুষের টাকাও খায়, এমন বান্দা আছে যারা নামাজ আদায় করে দুর্নীতিও করে, চুরিও করে, কম্বল চুরি করে, আছে না নাই? এদেশের মধ্যে তাহলে আপনারা কি বলবেন, তারা নামাজ আদায় করার পরেও কেন তারা চুরি করে? আমি বলবো যে বান্দা ঘুষ খায়, সুদ খায়, ওই বান্দা ঘুষ খায়, ওই বান্দা নামাজের জন্য মসজিদে যেটা যায় ওইটা নামাজ তো আদায় করে না, নামাজের নামে অভিনয় করে। কেন? নামাজি কোনোদিন ঘুষের টাকা ধরতে পারে না, নামাজি কোনোদিন সুদের টাকা খাইতে পারে না, নামাজি কোনোদিন আরেকজনের জায়গা নিজের ভিতরে ঢুকাইতে পারে না, নামাজি কোনোদিন চুরি, কম্বল চুরি, অন্যের জায়গা চুরি, দোকানের ভিতরে 2 নম্বরি এগুলো করতে পারে না। কথা বলে না, পারে? নামাজি বান্দা একদিকে নামাজ আদায় করে গুনাহ করে, এটা হয় না। আল্লাহ পাক বলেন ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বান্দার ফাহেশা মুনকার কাজ থেকে বাঁচায়। ফাহেশা মুনকার কাজ কি? বলে ফাহেশা হলো ইচ্ছাকৃত গুনাহ, যেমন নাকি সমাজের মধ্যে মানুষ মানুষকে গালি দেয়, এটা হলো ফাহেশা গুনাহ। মানুষ মানুষকে মিথ্যা কথা বলে, এটা হলো ফাহেশা গুনাহ। খারাপ কথা বলে ফাহেশা গুনাহ। ইচ্ছাকৃত কারোর সঙ্গে অন্যায় করলেন, ফাহেশা কাজ, ইচ্ছাকৃত কাজ। মুনকার কাজ এমন এমন গুনাহ করে বান্দা যেটাকে ইবাদত মনে করে, যেমন নামাজের এই সমাজের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে মসজিদের মধ্যে যেও গীবত শিকায়াতের মতো গুনাহ করে না, গীবত করতেছে, শিকায়াত করতেছে। এই গীবতটাকে ইমানের দায়িত্ব মনে করে আসছে, গুনাহ যে হয় এটা জানেও না। আল্লাহ পাক বলেন কোন ইমানদার বান্দার যদি নামাজটা সহিহ হয়, ওই ইমানদার বান্দা নামাজ সহিহ হওয়ার কারণে ফাহেশা মুনকার কাজ থেকে নামাজ তার হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা আজমাইনদের নামাজ কেমন ছিল সেরকম নামাজ। এইজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার যারা তারা নামাজের মধ্যে যখন দাঁড়াবে আল্লাহর ভয় নামাজের মধ্যে খুশু থাকবে। এ মুসলমান, সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়াইতো, তীর নিক্ষেপ হয়ে যাইতো, টের পাইতো না তীর ঢুকে গেছে। নামাজের মধ্যে আগে বের করার চেষ্টা করে, পারে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, টান দিয়া তীর বের হয়ে যায়, হুঁশ নাই। সাহাবা একরাম নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল একদম নির্দ্বিধায় দিলের মধ্যে রাখতেন। আর আমরা নামাজ আদায় করি, একদিকে নামাজ আর একদিকে দোকানের সব হিসাবগুলো নামাজের মধ্যে আমরা মিলাই দেই। যার কারণে নামাজ পড়তে যাও মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লিরা আছে যারা নামাজ আদায় করে আর সামনের ক্যালেন্ডার গুলো পড়াপড়ি শুরু করে দেয়। মসজিদগুলোতেও দেখবেন ক্যালেন্ডার সব সামনে রেখে দিচ্ছে, অর্থাৎ নামাজের মধ্যে দাঁড়াইছে, ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেবের সামনে তো কোনো কিছু নাই, মুসল্লি নামাজ পড়তে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 12 গ্রাম ফুরকানি হাফিজে মাদ্রাসার ক্যালেন্ডার পাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। নামাজের সময়সূচি, আচ্ছা ফজর নামাজ কয়টায়? ও 5:50। আচ্ছা, আলহামদুলিল্লাহ হয় কি হয় না? কথা কয় না, নামাজের মধ্যে পড়তেছে, এদিক দিয়ে লেখা লাল বাতি জ্বলাকালীন সময়ে এই নিষেধ, এবার চোখ গেছে ওদিকে, আবার একদিকে দিচ্ছে মোবাইল বন্ধ করেন, নামাজের মধ্যে রিংটং বন্ধ করে মসজিদে প্রবেশ করেন, এখন ওখানে চোখ গেছে মোবাইলের দিকে হাত দিয়ে দেখি মোবাইলটা চালু আছে, হ্যাঁ নামাজ চলতেছে। কি আপনাদের এলাকায় হয় না? আবার আমাদের দেশে অসংখ্য মসজিদের মুসল্লি আছে ডাং ডাং করে এলাকার মধ্যে ঘুরে বেড়ায়, মসজিদের মধ্যে ঢুকলেই চেয়ারম্যান হয়ে যায়, চেয়ার ছাড়া নামাজ পড়ে না। অথচ জওয়ান মানুষ 40 বছর বয়স, 30 বছর বয়স এলাকায় হাডুডু খেলে, ফুটবল খেলে, ব্যায়াম করে, জগিং করে, জিমে যায়, মসজিদে ঢুকলে পায়ের মধ্যে শয়তানে কামড় দেয়। কথা আছে না নাই? আর চেয়ার এমন একটা মজার জিনিস রে ভাই, একবার যে পায় এটা ছাড়তে চায় না। বুঝলে বুঝ পাতা না বুঝলে এগুলো মনে রাখেন, সব বোঝা দরকার নেই। এজন্য মসজিদে যেগুলো নামাজ চেয়ারের মধ্যে পড়ে এগুলোর চেয়ারের পায়া ভাঙা দিবেন। কেন?
তুই নামাজটা মসজিদে আসলে তোর বসা লাগে কেন? সারা দিন তো এলাকায় ঘুরলি, মসজিদে আসলে তোর শয়তানে কেন ঘুরায়? কেন দিছে জানেন? কেন বসে নামাজ পড়ে? কারণ তার বাবা এই মসজিদের মুতাওয়াল্লি। বাবা আছে না, একটা জায়নামাজ বিছায় রাখে। শুক্রবার জুমার দিন সাপ্তাহিক মুসল্লি, সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই। শুক্রবারের জুমার দিনে আসে, তবে কখন? যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার ঢুকে দৌড় মেরে সবার আগে। সারা সপ্তাহ নামাজের খবর নেই, জায়নামাজ বিছায় রাখছে, আসবে পরে, মানুষের কাজ ডাঙা ডাঙা যাবে সবার আগে। আছে না নাই? এরা হলো সব নামাজ চোর। কি চোর বলেন? নবী বলেন, এই মিয়া, এই জমিনে 5 টাকার পকেট মারলে পিড়ায় দাঁত ভাঙেন। রাসূল তো এই 5 টাকার পকেট মারকে চোর বলেছেন, ছোট চোর। বড় চোর সে যে নামাজ চুরি করে। সাহাবাজ ভাই ডাক দিয়ে বলেন, হুজুর নামাজের মধ্যে কিভাবে চুরি হয়? নবী করিম ডাক দিয়া বলেন, নামাজের মধ্যে চুরি হয় যেই বান্দা নামাজের মধ্যে রুকুতে গেলে রুকু থেকে ঠিকমতো দাঁড়ায় না, রুকু থেকে সিজদাতে যায়, সিজদার দুই মাঝখানে সুন্দর করে বসে না, কোন মতে লামসাম বুঝায় আল্লাহরে বুঝদে, আল্লাহ তোমারে বুঝদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, এই সমস্ত যারা যারা নামাজের মধ্যে আলসামি করে, এই জমিনের মধ্যে সবচাইতে বড় চোর যদি থাকে, এরাই হলো সবচাইতে বড় চোর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন, এরা হলো তারা ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে নামাজি দাবি করে, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসামি নিয়ে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায় একবার শরীর চুলকায়, পাও চুলকায়, মশা মারে, মাছি মারে। কোন মতে মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, বাচ্চারাও সাথে নিয়ে গেছে। এখন বাচ্চারা আগে থেকে বুঝা আছে, মা কইছে নেন না মসজিদে নেন না, বাবা আর কয় না মসজিদে গেলে দুষ্টামি করে, কয় নিয়ে যান না, সমস্যা কি বাবা, দুষ্টামি করবা? কয় না না করবা না, চল। এর নিয়ে আসছে, পাশে দাঁড়া করাইছে। এখন এই সামনে যখন সেজদা গেছে, এখন বাপ এইটা দেখছে, তো বাপ দেখার পরে এমনি নামাজের ভিতরে 2-3 বার কিও করেনি, দেখছেন নি আপনারা? আবার দুষ্টামি করে, আবার ডাক দিয়া চোখ গরম করতেছে, তার মানে বাসায় যা, ঠিক না? আবার যদি কেউ একটু দূরে দাঁড়ায়, দূরে নামাজের মধ্যে আবার আরেক দল আছে, পাওটা এরকম জায়গায় দিয়ে দাঁড়াইবো, আপনি কোন মতো সোজা হয়ে দাঁড়াইছেন, এবার আপনার পায়ের সঙ্গে পা লাগে না, এমনি ঠেলা দাঁড়াইবো। আপনি পা যত চিপা করবেন, হ্যাঁ আপনার লাগে তত মিলাবে। কত যে সার্কাস নামাজের মধ্যে চলে আমাদের দেশে। সামনে দাঁড়াইছেন, কেউ যদি খালি যাইতে যায় এমনি হাত দিয়ে দিবে, দায়িত্বটা কি নামাজ। আর সৌদিতে যদি যান তাহলে তো আরো কোয়ালিটি নামাজ, কত প্রকার নামাজ আছে। এদিক দিয়ে নাক টেনে ঘুমাইতেছে ফাঁত করে, একামত হয়ে গেছে, সুন্দর করে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, নামাজ উযু করে না। আমি গতবার হারামে একবার এশার নামাজের আগে তেলাওয়াত করতেছি, তো এক লোক শুয়া রীতিমতো ঘুম, নাক ডাকা কারে বলে। এশার আজান হয়ে গেছে, আকামত হয়ে গেছে, এ আল্লাহর বান্দা সুন্দর করে ঘুম ওইটা দাঁড়াইছে। এখন নামাজের পরে আমি তার দিকে তাকায় বুঝতে চেষ্টা করতেছি সে কোন দেশের মানুষ, কত রকম চাই। আমারও দেখলে আমি বলি মালয়েশিয়ান, ফিলিপাইন, এরকম বুঝাইতে পারি না আমি বাংলাদেশ না, আল্লাহ ইন দা ফিলিপাইন, আমি ভাইরে আমি বাংলাদেশ, এ বিশ্বাস করে না। এরকম কিছু কোয়ালিটির আছে, চেহারা দেখে আমি কে হইতে পারে। কিছুক্ষণ আমি অনেকক্ষণ তাকাইলাম, দেখি বেল্ট টেল্ট আছে কিনা, বেল্ট থাকলেও কি বোঝা যায় বাংলাদেশের কিছু থাকে। এখন আমি কিছুক্ষণ পরে পেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিন আনতা? কাকি। আমি বললাম যে আপনি কোন জায়গা থেকে আসছেন? এ বলতেছে কি কি, যখন বলছে তো বোঝা গেছে এটা বাঙালি। কাকা বাংলাদেশি? না কাকা ইন্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা, কোন জায়গার? কলকাতা। ও আচ্ছা, মেরেছে তো। কাকা আপনি উজু করলেন না? তা বলছে কিসের ওযু? ও আল্লাহ, নামাজ পড়লেন যে আপনি, ওযু ছাড়া আপনি তো ঘুমালেন। কো মৌলানা সাহেব আপনি জানেন না ফতোয়া?
আমি কি ফতোয়া কো হারামে তো ঘুমলে ওযু ভাঙে না, অমনি হয়ে যায়। খায় কই বলে কি বলে হারামে ঘুমাইছে ওযু লাগে না, কোথায় আস্তে আস্তে বলে কাকা তো ভালো হয়েছে, হারামে তো ঘুমলে যদি ওযু না ভাঙে তো পাত দিলে ওযু ভাঙে। কি বললেন? আমি না কিছু বলিনি, ওযুটা করে আবার নামাজটা পড়ে নিয়ে ভালো হয়। এই হলো হালত নামাজের। মুসলমান নামাজ আগে সুন্নাত কয় রাকাত, পরে সুন্নাত কয় রাকাত। অনেক মুরব্বি আছে নামাজের ভিতরে এইভাবে তাকায়, ডানে তাকায়, বায়ে তাকায়, নামাজ পড়তেছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সব নামাজি জান্নাতি না, কিছু নামাজি জাহান্নামী আছে না নাই? কথা কয় না আছে না নাই? কিছু নামাজি আছে জাহান্নামী হবে। কারণ আল্লাহ পাক বলেন এমন এমন নামাজি আছে যাদের নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমনে পড়তেন? একবার সাহাবা আজমাইন রাসূলের পিছনে দাঁড়ানো। নবী করিম নামাজ আদায় করলেন, নামাজের পরে সাহাবা আজমাইন রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে কি যেন ধরতে দেখলাম, খাওয়ার জন্য মুখ বাড়ান। হে নবী, আপনি নামাজের মধ্যে কেন এমন করলেন? পয়গম্বর একটু বলেন। নবী ডাক দিয়া বলেন তোমরা কেমনে বুঝলা, কেমনে দেখলা? সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন বিতাহরিকিল লিহয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা নামাজের মধ্যে বুঝতে পারলাম আপনি দাড়ি দিয়ে কিছু ধরতে যান, মুখ দিয়ে কিছু ধরতে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার নামাজের হালতের মধ্যে আমার আসমানের মালিক আল্লাহ আসমান থেকে জান্নাতের নিয়ামত আমি পয়গম্বরের সামনে আঙ্গুরের থোকাগুলো তুলে ধরেছে। আমি নামাজের মধ্যে চিন্তা করলাম ধরবো কি ধরবো না, এটাই ছিল আমার পয়গম্বরের নামাজ। আল্লাহ নবী এই কারণে বলেন নামাজে যদি দাঁড়াইতে হয়, ইবাদতের মধ্যে যদি দাঁড়াইতে হয়, কেমনে দাঁড়াবা? রাসূল বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। ইবাদত এমন ভাবে করেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন যেন আসমানের মালিককে আপনি দেখেন। বলেন তো আমাদের কি আল্লাহকে দেখার মতো চক্ষু আছে নাকি? না, আল্লাহকে দেখার মতো যেহেতু চক্ষু নাই, জমিনের মধ্যে আল্লাহকে দেখার মতো সামর্থ্য কোনো বান্দার নাই। কিন্তু আল্লাহ তো বান্দাকে দেখে। এই কারণে রাসূল বলেন ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, এমন ভাবে ইবাদত করো যেন আসমানের মালিক তোমারে দেখতেছে। নামাজের মধ্যে দাঁড়াবো, নিয়ত থাকবে দেখেন কে। এই জোরে বলেন কে দেখে? এ মুসলমান, নামাজ এমন একটা ইবাদত বান্দাকে জান্নাতি বানায় দেয়। সোজা আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে বান্দার দানের হিসাব হবে, বান্দার সাদাকার হিসাব হবে, যাকাতের হিসাব হবে, নামাজের হিসাব হবে, প্রত্যেকটা ভালো ভালো আমলের হিসাব আল্লাহ নবী ডাক দিয়ে বলেন। কিন্তু প্রত্যেকটা হিসাবের আগে আল্লাহ পাক বান্দার নামাজের হিসাবটা আগে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ওযু যে করতে 20টা উম্মতের কাতার, সমস্ত নবীর উম্মতরা মিলে 120টা কাতার। নবী বলেন এই 120টা কাতারের মধ্যে আমি রাসূলের উম্মতের সংখ্যাই হবে 80টা কাতার। সুবহানাল্লাহ। এত কাতারের উম্মত রাসূল চিনবেন কিভাবে? নবী ডাক দিয়া বলেন চিনার তো উপায় আছে, কারণ উম্মতের মধ্যে যারা নামাজি বান্দা, এই সমস্ত বান্দারা নামাজের জন্য যখন ওযু করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমানদারদের ওযুর অঙ্গগুলো সুন্দর করে আলো উজ্জ্বলময় করে দিবে। ওযুর অঙ্গগুলোর মাধ্যমে আমি পয়গম্বর তাকায় তাকায় দেখব, এক একটা উম্মতের ওযুর অঙ্গগুলোর দিকে তাকায় তাকায় আমি পয়গম্বর আমার সব উম্মতদেরকে চিহ্নিত করে করে সুপারিশ করে দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী করিম বলেন বান্দা যখন ওযু করে, চোখ যখন ধোয়, বান্দা চক্ষু দিয়ে যেই গুনাহগুলো করলো আল্লাহ পাক বান্দার ওযুর পানির সঙ্গে বান্দার চোখের গুনাহগুলো ঝরায় দেয়। সুবহানাল্লাহ। আস্তে কয় বান্দা হাত যখন ধোয় কোন সহ হাতের গুনাহ ঝরে যায়,
বান্দা পাও যখন ধোয়ে পায়ের গুনাহ ঝরে যায়। শুধু তাই নয়, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজের চোখে দেখতেন যে কোন বান্দা ওযুর মধ্যে কোন গুনাহ ঝরে যাইতেছে। কখনো চোর যদি আসতো ওযু করতে, ইমাম সাহেব বলতেন, কিরে বেটা চুরি করে আসছিস নাকি? কে বলছে? কই যে তোর ওযুর পানি দিয়া চুরির গুনাহ ঝরে যাইতেছে। সুবহানাল্লাহ। ওযুর পানি, নবী বলেন কেউ তো মুখ ধোবে তো আল্লাহ পাক চোখের গুনাহ ঝরায় দেয়, হাত ধোয় তো হাতের গুনাহ ঝরে যায়, পাও ধোয় তো পায়ের গুনাহ ঝরে যায়। তো ওযু যদি শুদ্ধ না হয় তো নামাজও তো শুদ্ধ হয় না। নামাজ শুদ্ধ না হইলে ইবাদতও তো শুদ্ধ নাই। নামাজ যার শুদ্ধ নাই তার কোনো আমলই শুদ্ধ না। এইজন্য নামাজ ঠিকমতো আদায় করা। নবী অন্য হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বান্দার জান্নাতের চাবি। একটা গেটের মধ্যে তালা লাগায় রাখছেন, নির্দিষ্ট চাবিও আছে, চাবি দিয়া তালার মধ্যে ঘোষা দিবেন, ঘোষা দেওয়ার সাথে সাথে খুলে যায়। ঠিক তেমনি ভাবে জান্নাতের চাবি যেটা নামাজ, এই নামাজটাও বান্দা যদি জান্নাতের তালা অনুযায়ী নিয়ে যায় তাহলে তালা খুলবে। আপনি জান্নাতে ঢুকতে চান কিন্তু সুদওয়ালা নামাজ দিলেন, জান্নাতে ঢুকতে চান ঘুষওয়ালা নামাজ দিলেন, জান্নাতে ঢুকতে চান মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলেন, আল্লাহর কসম সারা জিন্দেগি কপাল ধোয়াবেন কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ ডাক দিয়া বলবেন, কে তোমাদেরকে জাহান্নামে আনলো? বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা জমিনের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতাম কিন্তু মসজিদে নামাজের জন্য যেতাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন, নামাজ না পড়ার কারণে আজকে তোমাদের জন্য জাহান্নাম উন্মুক্ত হয়ে গেছে। এ ভাইরা আমার, এই জন্য বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ ঠিকমতো আদায় করো। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত বান্দার সকল গুনাহ থেকে বান্দারে হেফাজত করে। আল্লাহর নবী বলেন, সাহাবা আজমাইন, একটা মানুষের বাসার সামনে যদি কুয়া থাকে, ওই কুয়ার মধ্যে যদি 5 বার বান্দা গোসল করে তাহলে বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা তো থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে কোনো ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ঠিকমতো আদায় করে, আল্লাহর রহমতে ওই বান্দার গায়ের মধ্যে গুনাহের ময়লা থাকতে পারে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ। বিশেষ করে ফজর আর এশার নামাজ, নবী বলেন যার নামাজ নাই, অনেক আমাদের দেশে অনেক ভণ্ড পীরের মুরিদরা আছে যারা কয় আমাদের পীরের কাছে গেলে নামাজও লাগে না। আমি বলবো, এই দেশে যত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা ছিল, শাহজালাল ইয়ামানিও পর্যন্ত সুরমা নদী যায় নামাজ বিছায় পার হইছে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? যার যত নামাজ সে তত বড় বুজুর্গ, যার নামাজ নাই নবী বলেন তার ঈমানই নাই। ঈমান না থাকার অন্যতম আলামত তার নামাজ না থাকা, আর মুনাফিক হওয়ার অন্যতম আলামত ফজর আর এশা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ফজর নাই এশা নাই বুঝবা সে মুনাফিক, কারণ মুনাফিক ফজরও পড়তে পারে না এশাও পড়তে পারে না। এজন্য দেখবেন ফজরের নামাজটা পড়ে যদি সকালবেলা একটু হাঁটেন, আবহাওয়াটা ঠান্ডা সুন্দর পরিচ্ছন্ন। কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, সব আল্লাহওয়ালাদের নিঃশ্বাস। এ কারণে ফজরের ওয়াক্তের সময় বরকত আর রহমত বর্ষিত হয়, কারণ যারা সজাগ সবাই নামাজ, সব মুনাফিকগুলো না টেনে ঘুমাইছে। এইজন্য নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, আমার ঘরের বান্দাকে পড়াবো। অনেক সময় বাবারা নিজেরা পড়ে সন্তানকে ডাকে না, মায়া মহব্বত, বাবা পড়তেছে সন্তান পড়ে, বিবি পড়তেছে স্বামীরে ডাকে। এজন্য একজন একজনে ডাকবেন। মহব্বত যদি স্বামীর প্রতি বিবির হয়, এটাই মহব্বতের আলামত যে বিবি স্বামীকে ডেকে দিবে ফজরের জন্য। মহব্বত যদি আল্লাহর জন্য হয় তো স্বামী বিবিকে ডাকবে, বিবি স্বামীকে ডাকবে। এটাই মহব্বতের আলামত। এটা মহব্বত নয় সারা রাত তো আমল করছে, ইউটিউবে ভিডিও দেখছে, এই করছে সেই করছে, 10টা বাজে উঠলে যখন উঠে তখনই ফজর আসে। এই বর্ণবী পাইছেন না? আমাদের দেশে অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে এভাবে নামাজ পড়ে, আমি যখন উঠবো তখন ফজরের সময়, এ উঠে 12টায় জোহরের নামাজ পড়বো না ফজর পড়বো না। এজন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হইল নিয়ত। নিয়ত করেন এখন থেকে, আজকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কারা কারা? আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমি একটু
আমার বাবার তুল্য, আমি কখনো বাজান বলি, কখনো আঙ্কেল বলি, কখনো হযরত বলি, কখনো হুজুর বলি, যখন যেটা আসে সম্মানের সাথে মহব্বতের সাথে। আমি হুজুরকে বলছি যে আমার একটু আগে দিলে আমার সুবিধা, কারণ কালকে জুমার পেরেশানি আছে, জুমা পড়াইতে হয়। আসছি 9 ঘন্টা লাগায় সিলেটে, বুঝেন, সে একটা রওনা দিছে, 9টা ঘন্টা লাগছে। এই বাংলাদেশের সবচেয়ে গজবের রোড এখন সিলেটের রোড। মানে সারা দেশ উন্নত হচ্ছে, কিন্তু সিলেটটা কেন উন্নত আমি জানি না। আপনারা কি এই এলাকায় কোন রাজনীতি করেন এটা আপনারাই জানেন। এজন্য রোডঘাট মনে হয় আস্তে আস্তে হইতেছে। তো 9 ঘন্টা লাগছে আসতে, আবার যে যাব এই কুয়াশার ভিতরে। এজন্য আমি হুজুরকে বলছি, হুজুর একটু আমার আগে ছেড়ে দিলে ভালো হয়। যদি কালকে জুমার রাত না হইতো, আমি ইনশাআল্লাহ রাতে মোটামুটি 1টা 2টার দিকে উঠলেও আমার পেরেশানি ছিল না, আস্তে ধীরে যেতাম। কিন্তু ঢাকায় যেতে হবে, জুমার নামাজের বয়ান করতে গেলে তো একটু মোতালার দরকার আছে, আবার ঘুমও আছে। তো ফজর হবে যাবে যেতে যেতে, আবার পড়া, আবার ঘুম, আবার কালকের প্রোগ্রাম, জানি না কেমনে হয়, আল্লাহ পাক আসান করুক। এই কারণে হুজুরকে বলছি আমার একটু আগে ছেড়ে দিলে আমার ভালো হয়।